আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো তেলাপিয়া মাছের পাহা। তো দেখতে থাকুন। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ম্যারিনেট করা তেলাপিয়া মাছগুলো দিয়ে একে একে সবগুলো মাছ ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো ভেজে নিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি রসুন, জিরা, ছোট ধনে খুব ভালোভাবে বেটে নিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব। গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। বেটে রাখা মশলাটা দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ বাটাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমাদের তরকারিটা বলক এসে পড়েছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমাদের তরকারিটা কিন্তু হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ঝেঁকে নেব। বড় মাছ তো, তাই যদি ভেঙে যায়। পাহা রান্নার মেন উপকরণই হচ্ছে রসুন, টমেটো, শুকনা মরিচ বা গুঁড়া মরিচ। আমাদের তরকারি রান্না হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। গরম গরম তেলাপিয়া মাছের পাহা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করবেন। এইভাবে তেলাপিয়া মাছের বা অন্য মাছের পাহা রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।